গুলো বুঝে বুঝে অ্যাপ্লাই করতেছেন কিনা সেটা একটা ফ্যাক্ট। এন্ড দেন হচ্ছে এরপরে আপনি এই টুলসটা ভালো মতো যদি ইউজ করতে জানেন যে হচ্ছে এনসিসি কোথায় পোস্ট প্রসেসিং করতে হবে, কোথায় কি করতে হবে, বাকি জিনিস আপনি হচ্ছে বুঝে যাবেন। তাহলে আপনার মেইন যে দুইটা ঝামেলা করবে সেটা হচ্ছে একটা মেশিং, দেন হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাদের বাউন্ডারি কন্ডিশন, যে আপনি ঠিকঠাক বসাচ্ছেন কিনা। এই দুইটা জিনিস যদি হচ্ছে আপনি ভালো মতো বুঝেন, যে আসলে আপনার প্রবলেম ওরিয়েন্টেড মেশিং অ্যাকচুয়ালি বলবো না, প্রবলেম ওরিয়েন্টেড আপনি বাউন্ডারি কন্ডিশন গুলো ঠিক মতো বুঝেন কিনা এন্ড আপনি ফাইন্ড আউট করতে পারছেন কিনা, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার কাজ অনেকাংশেই সহজ হয়ে যাবে। বুঝতে পারছি। আর একটা জিনিস একটু বলে রাখি, মাথায় একটু আসছে আর কি, আপনাদেরকে এই পুরো জিনিসটার উপরে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি, যেটা কনসিডার করা হবে আপনাদের ক্লাসের পারফরমেন্স হিসাবে। তো একটু মনোযোগ দিন আর কি ক্লাসে। ওকে। আরে ধুর। এরপর আসেন হচ্ছে আমরা একটু টার্মিনোলজি নিয়ে বোঝার চেষ্টা করি, যে আমাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখার লাগবে হয়তো বা নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে কাদের ক্লাস আপনাদের নাকি সেকশন এর? সেকশন এর। আচ্ছা, আপনাদের মঙ্গলবার তাই তো? জি স্যার। আচ্ছা, মঙ্গলবার যখন আপনাদের ক্লাস থাকবে স্যার দেখবেন যে হচ্ছে আপনাদেরকে এইখান থেকে কিছু টার্মিনোলজি ইউজ করবে। ক্লাসে থাকলে হয়তো বা আপনাদেরকে এগুলো লিখতে বলতাম, যেহেতু হচ্ছে অন স্ক্রিন আছেন, সো লিখতে হবে না, চাইলে হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এত পেরেশানিও নিতে হবে না, আমি আপনাদেরকে পুরো ক্লাস লেকচারটাই ক্লাসরুমে আপলোড করে দিব। বাট একটু আগে মনোযোগ দিয়ে শোনেন আর কি। তো এখান থেকে আপনাদেরকে কিছু টার্মিনোলজি মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে এখানে মার্ক করা আছে, যেমন সেল কি জিনিস, নোড কি জিনিস, সেল সেন্টার কি, এইচ কি, ফেস কি, এই জিনিসগুলো একটু আপনাদের জানা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এলিমেন্ট জিনিসটা কি সেটা বুঝবো। পরেন যে হচ্ছে এই পোর্শনে আমার যে কার্সরটা আমি হচ্ছে মুভ করতেছি মাউসের, সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি দেখেন এই পুরো 2D কম্পিটিশনাল যে গ্রিডটা আছে সেটার একটা পোর্শনকে যদি নিয়ে আসি, সেটা একটা একটা সিঙ্গেল 2D এলিমেন্ট হবে। এখন এটা যদি আমি হচ্ছে আপনাদেরকে মানে শেপ জিজ্ঞাসা করি, আপনি বলবেন হয়তো এটা স্কোয়ার শেপ বা রেক্টেঙ্গুলার শেপ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সবসময় এরকমই থাকবে? আচ্ছা হচ্ছে না, অলওয়েজ এই শেপে থাকবে না। আমরা হয়তো বা হচ্ছে আমাদের প্রয়োজনে সেটাকে চেঞ্জ করতে পারি। তো এটা আমরা সামনে দেখবো, বাট আগে একটু এই জিনিসটা বুঝে নেই, যে সেল বুঝলাম, নোড বুঝলাম, বাট নোডের কাজটা কি? নোডের কাজটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন যে এই ছবিটা, এখানে দেখেন হচ্ছে আমরা দুই টাইপের হচ্ছে এলিমেন্ট দেখতে পাচ্ছি, এবং সবগুলো হচ্ছে 2D। একটা হচ্ছে আমাদের এখানে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, একটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার এলিমেন্ট। সো ট্রায়াঙ্গুলার এলিমেন্ট এবং রেক্টেঙ্গুলার এলিমেন্টের মাঝখানে একটু খেয়াল করে দেখেন হচ্ছে আমি কিছু পয়েন্ট ব্ল্যাক কালারের হচ্ছে সেট করছি, যেগুলোকে আমরা হচ্ছে নোট বলতেছি। যদি আপনারা হচ্ছে হায়ার স্টাডিজে যান, অর্থাৎ ধরেন আপনি মাস্টার্স এর ক্লাস করতেছেন এবং আপনার লাইফে যদি হচ্ছে আপনি FEA, ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস এই নামের যদি কোনো হচ্ছে কোর্স নিয়ে ডিল করেন, আপনি অ্যাকচুয়ালি গত বছর বা গত সেমিস্টারে যে হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ে আসছেন, ওই সেম জিনিসটাই হচ্ছে ওখানে যে পড়বেন। তবে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আপনি ওখানে যে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিসটা করবেন, মানে জিনিসটা কি একটু বুঝছেন? বিশাল বড় একটা জিওমেট্রি, সেটাকে আপনি হচ্ছে কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে ভাগ করছেন। এখন প্রশ্ন হচ্ছে এটার অ্যানালাইসিসটা কিভাবে করবেন। একটা সিম্পল জিনিস একটু চিন্তা করেন, যে আপনি অ্যানসিস কে বলতেছেন ভাই আমি এই এই জিনিসগুলো ইনপুট দিব, তুমি আমাকে হচ্ছে অ্যান্সার গুলো বলে দিবা। মানে আপনি কি কখনো থিঙ্ক করে দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটে? একটার পর একটা আপনি ইনপুট দিয়ে যাচ্ছেন ও আপনাকে রেজাল্ট দিচ্ছে, খুব সুন্দর লাল নীল কালারের ছবি দিচ্ছে, বাট ব্যাক এন্ডে আসলে কি কাজ হচ্ছে এটা কি কখনো চিন্তা করে দেখছেন কেউ? বলেন। আচ্ছা, করেন নাই, গুড। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটায় সেটা হচ্ছে সে কিছু নাম্বার অফ নোডস এন্ড এলিমেন্টস এ হচ্ছে পুরো জিনিসটাকে ভাগ করবে। ভাগ করার পর প্রতিটা নোডে হচ্ছে সে নিউমেরিক্যাল কিছু অ্যানালাইসিস করবে। এবং একটা মজার জিনিস হচ্ছে, যদি হচ্ছে আপনি এটাকে একটা লাইন চিন্তা করেন, সেই লাইনের যদি হচ্ছে শুধুমাত্র দুইটা নোড থাকে, ধরেন নোড 1 আছে এবং হচ্ছে নোড 3 আছে, তাহলে এই দুইটা নোডে শুধুমাত্র হচ্ছে সে এখানে ইকুয়েশন বসাবে, এই পাশে একটা ইকুয়েশন বসাবে। তো যত বেশি আপনি হচ্ছে নাম্বার অফ নোডস এর সংখ্যা বাড়তে থাকবে, তত বেশি হচ্ছে ইকুয়েশনের পাওয়ার বিল্ড আপ হতে থাকে, এবং সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে এটা কাজ করে।
যেমন আপনারা পড়ে আসছেন না কিছু মেথড, গজ এলিমিনেশন, জ্যাকোবি মেথড পড়ছেন না? ওখানে অ্যাকচুয়ালি কি করছেন, বিশাল বড় বড় ম্যাট্রিক্স বানাইছেন আর হচ্ছে ম্যাট্রিক্স গুলো সলভ করছেন, তাই না? এন্ড এটার অঙ্ক করার কথা আর কে মেথডের জন্য করছেন, এটা পড়াইছে কোন স্যার নেই স্যার তাদের নিউমেরিক্যাল? তারেক স্যার। শুধু তারিক স্যার নিছে? তারেক স্যার আর ফাহিম। ফাহিম স্যার নিছে। ফাহিম স্যার নিছে। এই হিপলেটের অঙ্কটা কে করেছে? তারেক স্যার করেছে। তারিক স্যার করাইছে। আচ্ছা, ওইটা কেন করছিলেন কিছু কি বুঝছেন, নাকি স্যার করাইছে করছি, সমস্যা কই? আচ্ছা, whatever। স্যার বলছিল এটা আমরা মানে যত মানে এনসিসি যখন দেখাবে তখন বলছিল যে মেশ বেশি করতে পারলে আরো একুরেট আনসার হবে। এক্স্যাক্টলি, গুড। মেশ বেশি মানে আসলে কি? মানে আমরা আরো ছোট ছোট পার্টে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট নিতে পারবো, আচ্ছা, তখন এখন আমাদের আমরা হচ্ছে টেম্পারেচার একটু গুলো আরো একুরেট হবে। সিমুলেশনের ওয়ার্ড গুলা ইউজ করি, ছোট ছোট পার্ট, এজ ইন ছোট ছোট স্যার ওয়ার্ড নোট পয়েন্ট, এলিমেন্ট। নোট। এলিমেন্টের সংখ্যা যদি আমি আরো বৃদ্ধি করি, তাহলে হচ্ছে আমরা আমাদের ওই যে হিট প্লেটের হয়তো বা আপনাদের 6টার ডেটা বা এরকম কিছু একটা ছিল, তাই না? মানে জি 6টা স্যার, নোট ছিল, 6টা 9 নোট নয়টা থেকে আমরা নয়টা হচ্ছে। ছিল বা 4টা ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এরকম 4টা বা 9টা ছিল। অর্থাৎ আপনি যদি হচ্ছে আরো নাম্বার অফ নোটস এর সংখ্যা বাড়ান, তাহলে আপনার কি হবে, যে আপনি ধরেন যে হচ্ছে এখানে একটা টেম্পারেচার আপনি এখানে সেট করছেন, এটা 20°C। আমি ধরলাম যে টেম্পারেচার বাড়তেছে, এই 20-এর মাঝখানে এখানে আসছে 30। এখন দেখেন, আপনি কিন্তু 20 আর 30-এর মাঝখানে রেজাল্ট কত সেটা কিন্তু জানতেছেন না। তা আপনি কি করলেন, এখানে একটা নোড ইনক্রিজ করলেন। তাহলে ধরেন হয়তো বা এখানে নাম্বার আপনি পেয়ে গেলেন 25। এই 20 আর 25-এর মাঝখানে কত ভাই, সেটা কিন্তু আপনি এখন কোনো রেজাল্ট থেকে পাচ্ছেন না। তার মানে আপনার যত বেশি হচ্ছে অ্যাকুরেসি দরকার হবে, এই অনুসারে এখানে একটু নোট নাম্বার গুলো বাড়লে বেটার, তাই না? বুঝতে পারছি। তার মানে প্রথম দিকে যদি হচ্ছে শুধুমাত্র একটা লিনিয়ার এলিমেন্ট চিন্তা করি, সেটাতে আপনাদের হচ্ছে ক্যালকুলেশন কি আসবে, একটা লিনিয়ার ইকুয়েশন আসবে। বাট যখনই আপনি একটা নোড অ্যাড করবেন, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপর যদি আপনি আরেকটা নোড ইউজ করেন, তাহলে ওটার পাওয়ারটা আরেকটু বেড়ে যাবে। পাওয়ার বাড়লে মানে হচ্ছে কি, আপনি দেখেন আপনার একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে যে সময়টা লাগে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে তার থেকে একটু বেশি সময় লাগবে। তার মানে হচ্ছে আপনার কম্পিউটেশন টাইমটা কি হবে, বাড়তে থাকবে। বুঝছেন? জি স্যার। আচ্ছা, গ্রিডের আসলে দরকারটা কেন? তো দেখেন, এখানে গ্রিডের দরকারের রিজনটা এখানে বলছে যে যদি হচ্ছে আমরা জিনিসটাকে খুব সুন্দর করে সলভ করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস বা এই ধরনের কিছু জিনিস হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ওই গ্রিডটাই অ্যাকচুয়ালি হচ্ছে এলিমেন্টটা ভাগ করবে, এবং ওই এলিমেন্টস গুলো হচ্ছে প্রতিটা নোডিং যে পয়েন্ট বা নোডিং ভ্যালু গুলো আছে, সেই নোডাল ভ্যালু গুলা থেকে হচ্ছে আমরা ডেটাগুলো এক্সট্রাক্ট করবো। এখানে দেখেন হচ্ছে একটা সিগনিফিকেন্সে লেখা আছে যে রেট অফ কনভার্জেন্স, এবং ব্র্যাকেটে লেখা আছে যে অর ইভেন ল্যাক অফ কনভার্জেন্স। এই কনভার্জেন্সের ইস্যুটা আমি কিন্তু বলছি আপনাদেরকে যে ক্লাসের লাস্ট পার্টে যেটা, সেটা তখন আলোচনা করবো। সেকেন্ড পয়েন্টটা দেখেন, এখানে লিখছে সলিউশন অ্যাকুরেসি, এন্ড লাস্টের কথাটা বলছে হচ্ছে সিপিইউ টাইম রিকোয়ার্ড। আমি কিন্তু এই দুইটাই বলছি যে হচ্ছে আপনার যে টাইম, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, মাথায় রেখে। দেন আসেন যে স্যার হচ্ছে গ্রিডটা কত ভাগে ভাগ করবে কিভাবে বুঝবো? বুঝি নাই, আবার বলেন। গ্রিডটা কত ভাগে ভাগ করবে বা এটা কিভাবে করবো? আচ্ছা, আমি আসতেছি, আমি পুরো ক্লাস শেষে তারপরে যে আপনি হচ্ছে যা যা কোশ্চেন আছে এগুলো করেন। হ্যাঁ, এখন আপাতত একটু লিখে রাখেন, এটা কত ভাগে ভাগ করবো সেটা অ্যান্সারটা আমরা একটু সামনে গেলেই পেয়ে যাব। ঠিক আছে। So, দুই টাইপের গ্রিড হতে পারে, একটা স্ট্রাকচার টাইপ হতে পারে, একটা চার্ট স্ট্রাকচার হতে পারে। একটু খেয়াল করে দেখেন, ছবিটা কি আপনাদের এখানে বোঝা যায়, দেখেন তো। বোঝা যায়। দেখেন, এখানে হচ্ছে একটা সি টাইপ মেশ বলা হয় এটাকে। এই গ্রিড যেটা করা আছে সেটা খুব সুন্দর করে হচ্ছে স্ট্রাকচার ওয়েতে করা, এবং এটাকে যদি আপনি আরেকটু জুম ইন করেন দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে ছোট ছোট রেক্টেঙ্গেল টাইপের কিছু এখানে এলিমেন্টস ভাগ করা আছে। বাট যদি একটু এইটাতে দেখেন, নিচের ছবিটা একটু ভালো মতো খেয়াল করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা করতেছে সেটা হচ্ছে কোনো স্ট্রাকচার ওয়েতে আমি কোনো কিছু করি নাই। জাস্ট যেটা করছে একটা আনস্ট্রাকচার্ড ওয়েতে, আরবিটারি ফ্যাশনে হচ্ছে জিনিসটা। বুঝতে পারছেন? তো এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড হলে হচ্ছে আপনার মেমোরি একটু বেশি লাগবে, কম্পিউটেশন টাইম অনেক বেশি লাগবে। তো আমরা ইউজুয়ালি যে জিনিসটা ট্রাই করি সেটা হচ্ছে স্ট্রাকচার্ড মেশ ইউজ করা ট্রাই করি। বুঝছি ভাই, বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন দেখেন হচ্ছে আমরা আমাদের কাজের ক্ষেত্রে হচ্ছে এলিমেন্টটাকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের বিম টাইপ এলিমেন্ট বলা হয় বা 1D এলিমেন্ট বলা হয়।
এখন আপনাদের নেক্সট ক্লাসে এই উইকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের ফাহিম স্যার আপনাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসের একটা হচ্ছে লোড স্ট্রেস এই হাবিজাবি জিনিসগুলো আপনাদেরকে দেখাবে। তো প্রথম কাজটাই ভাই আমাদের কি করতে হবে একটু দেখেন, এটা কোনো এরর না, আমি নিজে পেছনে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। তো আমাদের মেশিং এ আসার আগে আমরা প্রথমে একটা কথা কি লিখছি ভাই, ফার্স্টে আমার একটা জিওমেট্রি ড্র করব। So আপনারা যখন জিওমেট্রিটা ড্র করবেন এবং আমাকে যখন হচ্ছে কম্পিউটেশন টাইমটা খালি বাঁচাতে হবে, ব্রেস প্লেট ঠিক মতো লাগে না, ব্রেস প্লেট আরো পিছা। ঠিক আছে? সো সেখানে আমি অ্যাকচুয়ালি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো, ক্লাসের মাঝখানে আপনি হচ্ছে আনমিউট হয়ে যান না প্লিজ, কাইন্ডলি, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সরি স্যার। ওকে, এখন একটু চিন্তা করে দেখেন যে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে স্যার আপনাদেরকে যেটা দেখাবে বিমের এলিমেন্টটাই ক্যালকুলেশন করে দেখাবে। উনি ফার্স্ট একটা লাইন ড্র করবে এন্ড দেন ক্রস সেকশনটা হচ্ছে mention করে দিবে। তো এটা কেন, মানে আমি কেন একটা 3D জিনিস ড্র করতেছি না, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনারা তো পড়ে আসছেন, সলিড মেকানিক্স পড়ে আসছেন, তারপর হচ্ছে আপনারা স্ট্যাটিক্সও পড়ে আসছেন, তাই না? তো সবচেয়ে সহজ প্রবলেমটা কি ছিল স্যার? ওয়ান ডাইমেনশনাল ক্যালকুলেশন, টু ডাইমেনশনাল ক্যালকুলেশন, নাকি হচ্ছে 3D ভেক্টরের ক্যালকুলেশন? কিছু প্যারাশুটের অঙ্ক করছেন তাই না, যেটাকে স্ট্যাটিক পজিশনে রাখতে হলে কি পরিমাণ কষ্ট করতে হবে, বা লোড দিয়ে হচ্ছে কেবল গুলাতে পড়ে, এই টাইপের ম্যাথ গুলা করছেন না আপনারা? পরীক্ষায় কোনটা আসলে সবচেয়ে বেশি খুশি হইতেন, 2D আর 3D? স্যার মোটামুটি সবগুলাই কঠিন ছিল স্যার। সবগুলোই কঠিন ছিল, মানে কম্পারিজন নাই কোনো? স্যার বিমের গুলো একটু বেশি কঠিন ছিল, মানে স্ট্রাকচারাল মেম্বারের গুলো। হ্যাঁ তা তো ছিল, কিন্তু হচ্ছে প্রবলেম গুলোকে আমি বলতেছি যে আইডেন্টিফাই করেন, বা ধরেন ছোটবেলায় পড়ে আসছেন 2D ভেক্টরের ক্যালকুলেশন বা 3D ভেক্টরের ক্যালকুলেশন, তাই না? সো ইজিয়ার কোনটা ছিল, 2D প্লেনের যে ক্যালকুলেশন গুলো সেটা না? স্যার টুডি গুলো তো আমরা আসলে কোন মেথডে থিঙ্ক করব বা কিভাবে করব ক্যালকুলেশন গুলা, স্যার যখন আপনাদেরকে করাবে আপনি একটু খেয়াল করে দেখেন, স্যার ওখানে পড়ানোর সময় বারবার বলবে যে হচ্ছে আমরা কেন এই জিনিসটা এভাবে করতেছি, কারণ আপনারা যে লোডটা অ্যাপ্লাই করবেন সেই লোডটা শুধুমাত্র হচ্ছে একটা ডিরেকশনে অ্যাপ্লাই করবেন। আর সম্ভবত স্যার আপনাদেরকে ভার্টিক্যাল ডিরেকশনে লোড অ্যাপ্লাই করে দেখাবে যে হচ্ছে এখানে এত স্ট্রেস পড়ে, বিমের এই পরিমাণ ডিফ্লেকশন হয়। আপনারা এসএফডি বিএমডি করে আসছেন না, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করছেন তো, তাই না? বা স্ট্রেসের কারণে যে হচ্ছে বেন্ড হবে, কোন কোন জায়গায় বেন্ড হবে, কি পরিমাণ লোড পড়বে, এই সবগুলো জিনিস হচ্ছে আপনাদেরকে এই ক্যালকুলেশন গুলো অর্থাৎ স্ট্রাকচারাল যে হচ্ছে অ্যানালাইসিস থাকবে সেটাতে আপনাদেরকে দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এই 1D এলিমেন্টটা কোথায় আসবে? ওই যে স্যার যে আপনাদেরকে দেখাবে সেখানে স্যার কি করবে, পুরো ধরেন যে হচ্ছে একটা বিম আঁকবে উনি, সেই বিমটাকে কিভাবে আঁকবে, ধরেন যে হচ্ছে এরকম একটা লম্বা করে হয় নাই, আবার আর কি এরকম কিছু একটা আঁকবে, সেটার উপরে হচ্ছে একটা লোড দিবে, ঠিক আছে? এখানে একটা লোড দিবে, এই পাশে একটা লোড দিবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে আপনি বিমটা আঁকছেন এটা ক্রস সেকশন তো সার্কুলার হইতে পারে, সেটা ক্রস সেকশন তো হচ্ছে রেক্টেঙ্গুলার হইতে পারে, তো সেটা আপনি অ্যানসিসকে কি করে বোঝাবেন? তো সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে স্যার যে কাজটা করবেন উনি অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদেরকে ক্রস সেকশনটাও হচ্ছে আইডেন্টিফাই করে ওখানে মেনশন করে দিতে বলবে যে আমরা এই যে একটা ক্রস সেকশন এঁকে ওখানে দেখাই দিব। তা আমি এখানে এগুলা বলে আপনাদের সময় নষ্ট করব না, কিন্তু কখন এই ধরনের এলিমেন্টস গুলো ইউজ করা হয় সেটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই কথাটা বলা, যে নেক্সট দিন অ্যাকচুয়ালি স্যার আপনাদেরকে কি করাবেন, বুঝছেন? ওকে, নেক্সট স্লাইড। 2D এলিমেন্টস বা হচ্ছে শেল এলিমেন্ট যেগুলো, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলোই ডিল করি আমরা যখন হচ্ছে কোনো 2D কিছু সলিউশন করি। আর 2D সলিউশনের একটা মেইন রিজন হচ্ছে আমাদের কিছু লিমিটেশনস আছে, আমাদের পিসির লিমিটেশনস আছে, আমাদের সিপির হচ্ছে ক্যাপাসিটি লিমিটেশনস আছে, যার কারণে হচ্ছে আমরা 2D এলিমেন্টস বা 2D সিমুলেশনটা একটু বেশি করি আর কি। বাট এটা বেটার যদি হচ্ছে আপনি 3D সিমুলেশন করতে পারেন, সেটা করতে পারলে বেটার হতো, বাট ওটাতে অনেক বেশি পরিমাণ সময় লাগবে। যেমন কিছু কিছু সিমুলেশন আছে বা যেটা সলিউশন হতে প্রায় 2 দিন 4 দিন 5 দিন এরকম সময় লাগে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি এই ধরনের কিছু করব? অ্যান্সার হচ্ছে না, আমাদের ওই সক্ষমতাও নাই, আমাদের ওই পিসিও নাই, কোনো দিক থেকে আমাদের সক্ষমতা নাই, টাইমও নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে 1 ঘন্টায় তার আমি আপনাকে এত বড় বিশাল বড় সিমুলেশন দিতে পারি না, বুঝতে পারছেন? সো আলটিমেটলি যেটা হবে আপনাদেরকে 3D যদি করানো হয় বা 2Dও করানো হয়, তখন এই সব ক্ষেত্রে আপনাদেরকে কোনো একটা বাউন্ডারি বা একটা লিমিটেশন ওখানে হচ্ছে মেনশন করা থাকবে যে আপনি এই অ্যামাউন্টের হচ্ছে এলিমেন্ট নিয়ে কাজ করবেন। বুঝছি, আমার তো এখানে ফুল সিমুলেশন সলভ করার কোনো দরকার নাই, আমার অ্যাকচুয়ালি দেখতে হবে যে আপনি পুরো জিনিসটা বুঝতেছেন কিনা বা আপনি বুঝে বুঝে করে আসছেন কিনা, বুঝতে পারছি? বুঝছেন স্যার? ইয়েস স্যার। ভাই আমার মনে হয় আপনাদের এই ক্লাসটা রাতে 1টার দিকে রাখলে ভালো হতো, তখন তো আর কেউ ঘুমাইতেন না, এখন ঘুমাইতেছেন সব সব। তাই না? এই প্রমিত বড়ুয়া, পার্ট ফাইল কত নাম্বার যেন?
জি স্যার। ঘুমাই গেছেন? কি ঘুমাই আছি গেছেন? আছি। না স্যার আছে। গুড। এত খুশি কেন আপনি বাসার ভেতরে? ক্লাস করছি তো স্যার ভালো লাগছে। ক্লাস করে ভালো লাগছে? জি। মানে বাংলাদেশে আসলে মানুষজনের অবস্থা ঠিক আছে স্যার স্যার। স্যার ওরা সারা রাত ধরে ক্লাস করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে আজকে কি আপনি কোন দল সাপোর্ট করেন রমেত? ওটা ব্রাজিল। মানে স্পেন আজকে, তাই তো? হ্যাঁ একটাও না। একটাও না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ক্লাস করেন বসে বসে। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমরা শেল এলিমেন্টস এর কথা বললাম, 2D এলিমেন্টস এর কথা, যেখানে হচ্ছে আমরা 2D সিমুলেশন বা হচ্ছে 2D প্রবলেম গুলো যখন সলভ করবো সেই সব ক্ষেত্রে ইউজ করবো। তো এইগুলার একটু একটা ক্যালকুলেশন দেখেন স্যার, যে হচ্ছে আমরা দুই ধরনের জিনিস নিলাম, ট্রায়াঙ্গুলার বা হচ্ছে কোয়াড্রিলেটারাল। স্যার দেখেন, আমি হচ্ছে আপনাদেরকে লিনিয়ার এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের কথা বলছিলাম। সো ডিফারেন্সটা দেখেন, আপনি জাস্ট হচ্ছে একটা সিঙ্গেল লাইন চিন্তা করেন, সেটা একটা নোড, এই পাশে একটা নোড, তো সেটার জন্য এটার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি একটা লিনিয়ার ইকুয়েশন। আর যখন হচ্ছে আপনি দুইটা নোডের মাঝখানে আরেকটা নোড নিয়ে আসছেন, সো দেখেন সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। অর্থাৎ আপনি যত বেশি নোড নাম্বার বাড়াবেন, আপনার ক্যালকুলেশনটা তত বেশি টাইম নিবে। বুঝতে পারছি? এরপর আসেন হচ্ছে স্যার, আমরা 3D এলিমেন্টস বা সলিড এলিমেন্টস এর কথা বলি। এগুলো ইউজুয়ালি হচ্ছে টেট্রাহেড্রাল, হেক্সাহেড্রন, এই শেপের আসে। তারপর হচ্ছে স্যার টেট্রাহেড্রাল জিনিসটা আপনারা ছোটবেলায় সম্ভবত কেমিস্ট্রিতে পড়ে আসছিলেন মিথেনের শেপ হিসেবে, তাই না? মনে আছে যে, আমি যদি ভুল না করি, এখানে একটা মাঝখানে সি থাকে, এইচ থাকে, এইচ থাকে, এইচ থাকে, এরকম কিছু না স্যার? অর্থাৎ একটু কাইন্ড অফ হচ্ছে পিরামিডের মতো দেখতে, এই টাইপের একটা শেপ হবে আর কি, যদি আপনারা 3D কোনো সলভ করেন সেই সব ক্ষেত্রে। এখন এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার খুব ভালো প্রসেসিং পাওয়ার দরকার, মেমোরি দরকার, যেখানে হচ্ছে আপনি মেশগুলো করলে ক্যালকুলেশনটা আপনার জন্য হচ্ছে মানে আরেকটু বেটার একটা হচ্ছে আপনারা আইডিয়া দিবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন আমরা রিসার্চ পেপার বা এগুলাতে হচ্ছে পাঠাই, তখন হচ্ছে 2D সিমুলেশন থেকে 3D টাকে হচ্ছে একটু বেশি প্রেফার করা হয়। যেমন ধরেন যে হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষজন 2D সিমুলেশন করে আসছে, বাট আমি এখনো 2000 সালে পড়ে আসি বা 2010 সালেও পড়ে আসি। সেই সব ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে 3D সিমুলেশনটা হলে বেটার হয়। 2D তে যে একদমই আইডিয়া পাওয়া যায় না বিষয়টা এরকম না, বাট ইন সাম কেসেস যেখানে হচ্ছে আপনার আসলে 2D লিমিটেশনসটা অনেক বেশি হয়ে যায়, 3D তে আপনি হচ্ছে সেটাকে আরেকটু ওভারকাম করতে পারেন। তো সেটা গ্রহণযোগ্যতা একটু বেশি। বাট এমন না যে হচ্ছে স্যার সবকিছুই আমাকে 2D দিয়ে 3D দিয়ে করতে হবে। যেমন হয়তো বা আমরা ম্যাক্সিমাম জিনিস আপনাদেরকে 2D তেই দেখাবো, একটা পাইপ ফ্লো বা কোনো কিছু, সেটা আমার 3D দিয়ে দেখানোর কোনো দরকার নেই। বুঝতে পারছি? মাথায় রেখেন যা বলতেছি, ওখান থেকে কোশ্চেন করুন। তো স্যার দেখেন হচ্ছে 3D যে হচ্ছে আমরা সিমুলেশনের জন্য আমরা যে এলিমেন্ট গুলোকে ভাগ করব, দুই তিনটা শেপ এখানে মেনশন করা আছে, টেট্রা বা হচ্ছে হেক্সা আর ব্রিক অথবা ওয়েজ শেপ টাইপের হতে পারে। সেগুলো প্রত্যেকটার হচ্ছে নোডের সংখ্যা, আবারও বলতেছি, নোডের সংখ্যা যখন আপনি বাড়াতে থাকবেন আস্তে আস্তে সেটার হচ্ছে কম্পিটিশনটা একটা বাড়বে। বুঝতে পারছি? Yeah. ভাই আপনারা কি আছেন সবাই? লাস্ট বারের মতো জি যে স্যার। ঝামেলা করবো না। এই যে জি এখানে স্যার। যে টোটাল 47 জন আছেন, আমি আপনাদের সিআর কে অর্থাৎ হচ্ছে রাতুলকে একটা লিংক দিচ্ছি, আপনারা আরেকটা ক্লাসে জয়েন করবেন। আমি এটা হচ্ছে এন্ড করে দিব। ঠিক আছে? রাতুল কি আছেন? জি স্যার। আচ্ছা, রাতুলকে অলরেডি পাঠাইছি আমি। নতুন যে লিঙ্কটা দিছি সেটাতে জয়েন করবেন, এখান থেকে হচ্ছে সবাইকে আমি ক্লোজ করে দিচ্ছি, মানে এই মিটিংটা এন্ড করে দিব। দেন আমরা এই পোর্শনের পর থেকে হচ্ছে পড়া শুরু করব। ঠিক আছে? ওকে, রাতুল পাইছেন? শেয়ার করছেন সবার সাথে? স্যার শেয়ার করাটা। ওকে, থ্যাংক ইউ। ওইটাতে জয়েন করেন।